আমি আজকে একটা অন্য ধরনের মাংস তো প্রতিদিনই প্রত্যেক সপ্তাহে মোটামুটি খাই, তো এই সপ্তাহে মাংসটা একটু অন্য ধরনের বানাবো। আমি এই যে কড়ায় তেল দিয়েছি, এবার এখানের মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি এই দিয়ে দিলাম। এটা একটু অন্য ধরনের করবো। আচ্ছা, এবার এইখানে আমার মাংস, কাঁচা পেঁয়াজ, একটু লেবুর রস, অল্প নুন, টমেটো সব এইখানে আমি একটা মেখে রেখে দিয়েছি। আর এখানে করা আছে রসুন, টক দই আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর পেঁয়াজ ভেজে রেখেছি। লাইটটা কম আসছে, পেঁয়াজ ভেজে রেখেছি। এইবার আমি এটা একেবারে তেলে এবার দিয়ে দেবো এটা মাংসটা। চিমনিটাও জ্বালাতে পারছি না, চিমনি জ্বালালে আবার আওয়াজটা শোনা যাবে না। এই গরমে একদম হালকা পাতলা করব। এখানে আমার আলু ভাজা রাখা আছে, এখানে দই রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, আর পেঁয়াজ ভেজে রেখেছি। আর সেরকম কিছু দেব না। মোটামুটি একটু জলটা একটু মরলে তারপর আমি রসুন বাটাটা দেব। একটু অন্য ধরনের করব। মাংস মোটামুটি হয়ে গেছে, মোটামুটি। এইবার আমি এই কড়ায় একটু তেল দিয়ে মেথিটা দিয়ে দেবো। কিন্তু মেথি আমি দেবো না, মেথি আমি তুলে নেবো। নিয়ে মেথির তেলের মধ্যে আমি রসুনের জলটা আমি দেবো। মোটামুটি গন্ধও বেরিয়েছে, মেথির গন্ধটা ভালোই বেরিয়েছে, মেথির গন্ধটা। আপনি এইবার আপনি একবার করে দেখতে পারেন। এবার আমি এর মধ্যে রসুন, টক দই, কাঁচা লঙ্কা এদিকে রিচ নয়, এদিকে একটু আলাদা সেন্ট আসবে। রিচ এই গরমে না খাই ভালো, আমাদের আবার বর্ষাকাল। মেথিগুলো ফেলে দেবো, মেথি আর দেবো না। ভালো একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজ করে ভাজা পেঁয়াজ ছড়ানো। দেখেছি? এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এইটা এর মধ্যে ঢেলে দিলাম।